আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাক ভারত যুদ্ধ উত্তেজনা, যে কোনো মুহূর্তেই পাল্টাপাল্টি হামলা শুরু হতে পারে। ভারত সময় ক্ষেপণ করছে, কি চাল চালছে, কি চক্রান্ত করছে, কোন সময় হামলা চালাবে এবং কোন গুরুত্বপূর্ণ সময়ে হামলা চালালে তারা সফল হবে, এ বিষয়ে কি ভাবছে। এমনটি ভাবার বিচক্ষণতা দেখে পাকিস্তান ইতিমধ্যে ভারতকে শক্তিমত্তার জানান দিল পাকিস্তানি সেনারা। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব আরো একটি চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ পাকিস্তান, জয় হোক পাকিস্তানের, সফল হোক পাকিস্তান, এ বার্তা দিয়েই পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান। এই বার্তার মাধ্যমে দর্শক আপনি কি বুঝলেন? পাকিস্তানের কাছে ভারতীয় বিমান বাহিনী কি দুর্বল? এ কারণেই কি পাকিস্তানের কাছ থেকে ভয়ে পালালো ভারত? শুধু পালিয়েই বাঁচলেন না, শেষ অবধি চাকরিও খোয়ালেন এই ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান। মাত্র 7 মাসের চাকরির মাথায় নিজের পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য হলেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান। দর্শক, এতেই বোঝা যাচ্ছে যে ভারত অনেকটা পাকিস্তানের থেকে দুর্বল এবং চৌখুস। পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী ধরা খাবে এবং চরমভাবে অপমানিত হবে। কোনোভাবেই নিস্তার পাবে না মোদির এই সেনাবাহিনী, এমনকি শেষ পর্যন্ত মোদিও রক্ষা পাবে না। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে ঝটপট লিখে জানান। আরো জানিয়ে দিব ভারতীয় পাগলা মিডিয়ার একটি বক্তব্য এবং তাদের যে স্লোগান নিয়ে নিউজ পরিবেশন, এ সম্পর্কে জানিয়ে দিব একটি বার্তা। যে কোনো সময় হামলা চালাতে পারে ভারত, গুড়িয়ে দিতে পারে সবকিছু। ভয়ে থরথর করে কাঁপছে পাকিস্তান। কেন জানুন, এমনটি বলছে নিউজ 18 বাংলা। আরো জানিয়ে দিব ভারতকে তুরস্কের সতর্কতা, পাকিস্তানে হামলা হবে একটি রেড লাইন অতিক্রম। দর্শক, তুরস্কের এমন বার্তায় বোঝা যাচ্ছে যদি যুদ্ধ শুরু হয় তাহলে পাকিস্তানকে পুরোপুরি সমর্থন করবে তুরস্ক। পাকিস্তানের হয়ে যুদ্ধে লড়াই করবে তুরস্কের সামরিক বাহিনী, তুরস্কের সামরিক অস্ত্র। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং আরো জানিয়ে দেব ভারতকে চূড়ান্ত জবাবের হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দিব ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা, আতঙ্কে মানুষ বাংকার তৈরির প্রস্তুতি নিচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। আর বেশি বেশি করে চ্যানেলটির সংবাদগুলো আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন প্রতিনিয়ত প্রতিক্ষণেই আপনারা কি আপডেট পেতে চান। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। ভারতকে শক্তিমত্তার জানান দিল পাকিস্তান সেনারা। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই সীমান্তে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায় শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। এমন বার্তা দিতেই এই মহড়া পরিচালনা করেছে পাকিস্তানি সেনারা। ট্যাঙ্ক ও কামান ব্যবহারে নিজেদের দক্ষতা প্রদর্শন করেছেন সামরিক বাহিনীর সদস্যরা। পূর্ণমাত্রার এই মহড়া পরিদর্শন করেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মনির। ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনার মধ্যে নিজেদের সক্ষমতা যাচাই করছে পাকিস্তান সেনাবাহিনী। বিভিন্ন পাকিস্তানি গণমাধ্যম জানায় জিলমের তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে এই মহড়া। এতে ট্যাঙ্ক, কামান সহ নানা অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী ছিল। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানায় সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক নামক অনুশীলনে অংশ নিয়েছেন। গণমাধ্যমের দাবি ভারতকে যে কোনো আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির জানান দিতেই এই সামরিক অনুশীলন পরিচালনা করা হয়েছে। মূল লক্ষ্য ছিল শত্রুপক্ষকে পাকিস্তানের শক্তিমত্তার বার্তা দেওয়া। সামরিক মহড়া পরিদর্শনকালে সেনাপ্রধান জেনারেল অসীম মনির সেনাদের ভারতের যে কোনো সামরিক পদক্ষেপ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন। এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি আরব সাগরে যুদ্ধ জাহাজের মহড়া চালিয়েছে ভারতও।
পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান। অধিকৃত কাশ্মীরের টহলরত ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধ বিমান পাকিস্তানের JF-70 জেটের মুখোমুখি হয়ে কার্যকর প্রতিরোধ গড়তে ব্যর্থ হওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সজিত পুষ্পকর ধরকারকে সময়ের আগেই অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় 30 এপ্রিল অধিকৃত কাশ্মীরে ভারতের 4টি রাফায়েল যুদ্ধ বিমানকে টহল দিতে দেখা যায়, তবে পাকিস্তান বিমান বাহিনীর জেটগুলো দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তাদের ধাওয়া করে। পরিস্থিতি আঁচ করতে পেরে ভারতীয় জেটগুলো তাড়াহুড়ো করে এলাকা ত্যাগ করে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে PAF যুদ্ধ বিমানগুলোর তৎপরতায় ভারতীয় রাফায়েলগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং আকাশসীমা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় ভারতের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভারতেই একটি শীর্ষ গণমাধ্যম ইয়ন টিভির অনলাইন সংস্করণ ধরকারের অবসরের খবর নিশ্চিত করেছে। দায়িত্ব গ্রহণের মাত্র 7 মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো। পাক ভারত যুদ্ধ, যে কোনো সময় হামলা চালাতে পারে ভারত, গুড়িয়ে দিতে পারে সবকিছু। ভয়ে থরথর করে কাঁপছে পাকিস্তান। কেন জানুন, এমন চাটুকারি গল্প। চাপাবাজের চাপায় জোর না থাকলে এদেরকেই গুদো মারত না। কাশ্মীরের জঙ্গি হামলার পর পাকিস্তানি আতঙ্কের পরিবেশ, পাল্টা জবাবের আশঙ্কায় লাহোর ও করাচির আকাশসীমা বন্ধ করল শেহবাজ সরকার। এই দুটি শহর পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল বলেই এত সতর্কতা। ভারতীয় 2 থেকে 3টি মিডিয়া আছে যারা গলাবাজির ধাক্কায় এরা দেশকে জয় করতে চায়। মূলত এদের চাপাবাজি ছাড়া আর কিছুই নাই। এরা শুধু চাপাবাজি করতে পারে আর দিনভর মিথ্যা দিয়ে প্রতিনিয়ত শত শত নিউজ করছে। আসলে এই নিউজের বা এই সংবাদের কোনো ভিত্তি নেই। প্রতিনিয়তই এরা মিথ্যা দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। এদের নিজের TRP ধরে রাখতে মিথ্যার ঝুলি এদের পেট থেকে বের করছে। আসলে সত্য এরা প্রকাশ করতে ভয় পায়। তাই কথার একটি কথা, চাপায় যদি জোর না থাকতো তাহলে এদেরকে কেউ গুদো মারত না। ঠিক এমন অবস্থা হয়েছে এই ভারতীয় মিডিয়াদের। যেমন বাংলাদেশের পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকে নিয়ে চাপাবাজি করে প্রতিনিয়তই, এদিকে এখন ভারত আর পাক যুদ্ধের একটি উত্তেজনা নিয়ে প্রতিনিয়তই বাগাড়রম্বর চাপাবাজি করছে। মূলত এদের কোনো সাহস বা যুদ্ধের কোনো বা হামলার কোনো সাহসই নেই। তার বাস্তব প্রমাণ ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে পাকিস্তানের ধাওয়া খেয়ে যুদ্ধ শুরুর আগেই ভয়ে পালিয়েছে ভারতের আকাশসীমা ছেড়ে নিজেদের আকাশসীমায় ঢুকে পড়ে। আর এমন বার্তায় সেই সেনাবাহিনী বা নৌবাহিনীকে অবসরে পাঠানো হয়েছে। মাত্র 7 মাসের চাকরি, সেই চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর এর থেকেই প্রমাণ পাওয়া যায় এদের শুধু গলায় চাপাবাজ। চাপাবাজির চাপায় জোর না থাকলে এদেরকে ভিক্ষা করে খেতে হতো। তারা আরো এমন করে বলছেন, কাশ্মীরে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর উপর হওয়া প্রাণঘাতী জঙ্গি হামলার পর গোটা উপমহাদেশে উত্তেজনা চরমে। 5 জন সেনা শহীদ হওয়ার ঘটনার পর দিল্লি থেকে স্পষ্ট বার্তা গেছে, এবার ছাড় দেওয়া হবে না। আর এই সম্ভাব্য বদলার আশঙ্কাতেই পাকিস্তানে শুরু হয়েছে প্রবল আতঙ্ক। সেই আতঙ্কের ফলেই লাহোর ও করাচির আকাশসীমা 1 মাসের জন্য বন্ধ করে দিয়েছে শেহবাজ শরীফের সরকার। বিশেষজ্ঞদের মতে ভারতের প্রতিশোধমূলক স্ট্রাইক এবার হতে পারে বড় শহরের উপর, যেমন 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইক। ফলে পাকিস্তান এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে কোনো সম্ভাব্য বিমান হানার বিরুদ্ধে। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে লাহোর ও করাচিকে, কারণ এই শহর দুটিকে পাকিস্তানের হৃৎপিণ্ড বলা হয়। একদিকে করাচি দেশের অর্থনীতির ইঞ্জিন, আর অন্যদিকে লাহোর দেশের রাজনৈতিক সামরিক কেন্দ্র। লাহোর ও করাচি এত গুরুত্বপূর্ণ কেন? লাহোর ভারত পাকিস্তান সীমান্তের সবচেয়ে কাছে অবস্থিত। এই শহরটি পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ও পাঞ্জাব প্রদেশের রাজধানী। এটি পাকিস্তানের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে। পাশাপাশি এটি একটি সামরিক ক্যান্টনমেন্ট এলাকা। এই শহর থেকেই অনেক গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের অমৃতসর থেকে এর দূরত্ব মাত্র 30 কিলোমিটার। করাচি পাকিস্তানের বৃহত্তম শহর। করাচি অর্থনৈতিক দিক থেকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। পাকিস্তানের মোট অর্থনীতির প্রায় 20% আসে এখান থেকে। এখানে রয়েছে 2টি প্রধান বন্দর, করাচি পোর্ট ও কোয়াসিম পোর্ট, যেগুলো দেশের আমদানি রপ্তানির মূল প্রবেশদ্বার। কোন যুদ্ধ পরিস্থিতিতে এই বন্দরগুলি ধ্বংস হলে পাকিস্তানের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এছাড়া করাচিতেই রয়েছে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ, বড় ব্যাংকগুলোর সদর দপ্তর এবং বহু বড় শিল্প প্রতিষ্ঠান। পাকিস্তানের কৌশলগত পদক্ষেপ লাহোর করাচির আকাশসীমা বন্ধ করে পাকিস্তান আসলে ভারতের আকাশপথ ব্যবহার রুখতে চাইছে। শোনা যাচ্ছে করাচি ও লাহোরের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে পাকিস্তানি আর্মি। ভারতীয় বিমান ঢুকলে
দেখলেই ধ্বংস করা হবে, এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সেনার তরফে। তবে বিশেষজ্ঞদের মতে এইরকম আকাশসীমা বন্ধ করা আসলে একরকম মনের দুর্বলতা প্রকাশ। যদি ভারত সত্যি পাল্টা আঘাত আনে তা হবে অত্যন্ত পরিকল্পিত, দ্রুত, যা আগাম অনুমান করে থাকা থামানো কঠিন। দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, ভারতের কি এমন সাহস আছে পাকিস্তানের বুকে হামলা চালানোর, নাকি এরা শুধুই ফাঁকা বলি ছাড়তে পারে? ইতিহাস কি বলে? আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীতে আমরা ভারতের যেসব যুদ্ধ হয়েছে সেসব যুদ্ধের ইতিহাস আপনাদেরকে জানাবো। সেসব ইতিহাসে ভারত কি জয় হয়েছে নাকি পরাজয় বরণ করেছে তা আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। সাথে থাকুন আর নতুন নতুন আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। ভারতকে তুরস্কের সতর্কতা, পাকিস্তানে হামলা হবে রেড লাইন অতিক্রম। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে প্রভাব বাড়াতে বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে তুরস্ক। এই লক্ষ্যে পাকিস্তানের সাথে ক্রমশ সম্পর্ক গভীর করেছে তারা। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে তাদের এই তৎপরতা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, যুদ্ধ পরিস্থিতির মাঝে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম ও অস্ত্রসহ সরবরাহ করছে তুরস্ক। যদিও এমন দাবি নাকচ করেছে আঙ্কারা। এরই মাঝে প্রতিরক্ষা ও সামরিক খাতে ঘনিষ্ঠ সহযোগিতার লক্ষ্যে তুরস্কের উচ্চ পর্যায়ের একটি সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর নতুন করে দৃষ্টি কেড়েছে। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন তুরস্কের গোয়েন্দা বিভাগের প্রধানও। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতিতে তুরস্ক পাকিস্তানকে কেবল অস্ত্র নয়, গোয়েন্দা সহযোগিতাও দেবে বলে ধারণা ভারতীয় বিশ্লেষকদের। এদিকে এরই মাঝে পাকিস্তানের সাথে যুদ্ধে না জড়াতে ভারতকে কঠোর বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দল একে পার্টির অন্যতম নেতা পার্লামেন্ট মেম্বার আলী শাহিন প্রতীকী অর্থে পাকিস্তানকে নিজ দেশের বৃহত্তর সীমান্ত চৌকে উল্লেখ করে তিনি বলেছেন, তুরস্কের নিরাপত্তা বলয় শুরু হয় পাকিস্তান থেকে। ফলে পাকিস্তানে ভারতের হামলাকে রেড লাইন অতিক্রম হিসেবে বিবেচনা করা হবে। সীমা লঙ্ঘন করলে আঙ্কারা তা মেনে নেবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সার্বিক প্রেক্ষাপটে যুদ্ধ বেঁধে গেলে তুরস্ক পাকিস্তানের হয়ে লড়াইয়ের অংশ নেবে কিনা তা নিয়ে চলছে নানান জল্পনা। ভারতীয় বিশ্লেষকদের মতে দিল্লির বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে আঙ্কারা ইসলামাবাদকে সরাসরি সমর্থন দিচ্ছে। প্রতিনিধিত্বশীলদের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে তাই স্পষ্ট হয়ে উঠেছে। এতে করে ভূ রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে বলে মনে করছেন তারা। এর আগে 28 এপ্রিল এক প্রতিবেদনে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার দাবি করা হয়, 27 এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস 130 কার্গো বিমান করাচিতে অবতরণ করে। তাতে ছিল নানান রকম সামরিক সরঞ্জাম। এছাড়া ইসলামাবাদের একটি সামরিক ঘাঁটিতে তুরস্কের আরো 6টি 130 কার্গো বিমান পৌঁছানোর কথা জানায় টাইমস অফ ইন্ডিয়া। সেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি তাদের। তবে আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ ধরনের দাবিকে অমূলক বলে উল্লেখ করেছে তুরস্ক। নিছক জ্বালানি নেওয়ার জন্য একটি হারকিউলিস 130 বিমান পাকিস্তানে অবতরণ করেছিল বলে জানিয়েছে তারা। এদিকে ভারত ও পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনা নিয়ে মুখ খুলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্ক বরাবরের মতোই পাকিস্তানি জনগণের প্রতি সহানুভূতিশীল। তার দেশ পাকিস্তানের সাথে প্রতিরক্ষা, সামরিক সহ বিভিন্ন খাতে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। তবে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তির প্রশ্নেও কোথাও নতুন করে কোনো সংঘাত জন্ম নেই, আঙ্কারা তা চায় না বলে জানিয়েছেন তিনি। সেই জায়গা থেকে ভারত ও পাকিস্তান চলমান উত্তেজনা কমিয়ে সংযত আচরণ করবে এটি প্রত্যাশা করেন তিনি। এ ব্যাপারে তুরস্ক ভূমিকা রাখতে আগ্রহী বলেও জানান এরদোয়ান। ভারতকে চূড়ান্ত জবাবের হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর। সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের আইনসভায় দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। সংবাদ মাধ্যমটি বলছে, আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে যদি ভারত কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দেবে। আনোয়ারুল হক বলেন, ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের, কিন্তু যদি করে তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে। তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্য নীতি অর্থাৎ কূটনীতির আবরণে ছুরি মারা বলেও আখ্যা দেন। তিনি বলেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলা নিয়ে ভারত যে গল্প বলছে তা ভুয়া, ইতিমধ্যে ধরা পড়ে গেছে। আনোয়ারুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে চাইতে পারে। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি এমন কোনো দুঃসাহস দেখায় তাহলে উপযুক্ত জবাব পাবে। আজাদ কাশ্মীরের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারত 1 বছর ধরে ধারাবাহিক
ধারাবাহিকভাবে পানি আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পুঁছ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করেছে ভারত। এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তম ষড়যন্ত্রের অংশ। মোদী সরকারের সন্ত্রাসের চেহারা বিশ্ব চিনে ফেলেছে বলেও মন্তব্য করেছেন আনোয়ারুল হক। তিনি বলেন, কানাডা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত মোদীর ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছেন। বিশ্ব আজ তা বুঝে ফেলেছে। পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করে হক বলেন, আজাদ কাশ্মীরের পতাকার পেছনে শক্তি হচ্ছে পাকিস্তান। আমরা যে স্বাধীনতা উপভোগ করি তা ভারত অধিকৃত কাশ্মীরে নেই। আমি আমাদের লাইন অফ কন্ট্রোলের ওপারের ভাই বোনদের পাশে আছি। তিনি আরো বলেন, যদি ভারত লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করে তাহলে জাতিসংঘ সনদের আওতায় পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে। আনোয়ারুল হক বলেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। ভারত সহ কোনো দেশই আমাদের সীমান্ত লঙ্ঘনের সাহস করবে না। আমরা সব সময় প্রস্তুত। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন। আতঙ্কে মানুষ বাংকার তৈরির প্রস্তুতি নিচ্ছে। ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা। ভারত ও পাকিস্তানের তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 1000-এরও বেশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। কাশ্মীরের ধর্ম বিষয়ক দপ্তরের প্রধান হাফিজ নজির আহমদ বার্তা সংস্থা এএফপি-কে বলেন, আমরা কাশ্মীরের সব মাদ্রাসা 10 দিনের ছুটি ঘোষণা করেছি। দপ্তরের একজন কর্মকর্তা বলেন, সীমান্তে উত্তেজনা ও সম্ভাব্য সংঘর্ষের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আতঙ্কে মানুষ বাংকার তৈরির প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি সংলগ্ন অঞ্চলে প্রায় 15 লাখ মানুষ বসবাস করেন। এখানকার অনেক মানুষ মাটির নিচে বাংকার তৈরি করছেন। যাদের সামর্থ্য আছে তারা সেগুলো সিমেন্ট দিয়েও মজবুত করছেন। এলওসির কাছে চাকঠি এলাকায় বসবাসরত 44 বছর বয়সী দোকানি ইফতেখার আহমদ মীর বার্তা সংস্থা এএফপি-কে বলেন, 1 সপ্তাহ ধরে আমরা সব সময় আতঙ্কে আছি। বিশেষ করে আমাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। এই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে ভারত অভিযোগ করে আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সেনাবাহিনীকে ওই হামলার জবাব দিতে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, যাতে তারা উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। পাকিস্তান অবশ্য পেহেলগামের হামলায় তাদের বিরুদ্ধে আনা সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে বলেছে, ভারতের সম্ভাব্য সামরিক হামলার ব্যাপারে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।